ভাইজান আসগর আইসো। দুইটা হাত ধরে তবু কি ফসলি জমিগুলো বন্ধক দিয়া আর নিও না বাবা। হাসমত ভাই হাতে কিন্তু সময় নাই। ঠিক আছে, ঘরের শত্রু। হ্যাঁ না না দেখা যাবো, দেখা বাজান যাও না বাজান। এই যে আপনার লিস্ট। কই ভালো লিস্ট। তেল, সাবান, লবণ, ডাল, মাছ। মাছ কি মাছটা তো লেখনি? মাছ আলাদা আর আমার খবর দেয় না যে মাছ খেয়ে উঠছে বাজারে কইছে না সময়। বাবা মার পছন্দ হইল কই মাছ। না 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 কই মাছ না, পাবদা মাছ, নদীর পাবদা মাছ। জো হুকুম জাহাপনা। জাহাপনা? মা হইল জাহাপনা। শোনো মা, সবসময় ব্যাকরণ মেনে কথা বলা যায় না। মন থেকে যখন যেটা পারে না সেটাই কথা। ব্যাকরণের দরকার নাই, আসল কথা হইল আমার বাজার। ঠিক আছে, লোকমানরে দিয়া আমি বাজার পাঠাই দেবো। আর আমার কিন্তু ফিরতে একটু আজ দেরি হইব। কেন বাজারের দোকানে বসে বুঝি আড্ডা মারবা? এইটাও কি কথা কয়, আড্ডা দানের বয়স আছে নি? আমি একটু কৃষি অফিসে যাব। কেন? কৃষি অফিসে গিয়া ওই যে ব্রিধানের একটা নতুন জাত আসছে সেটা সম্পর্কে জানবো, শুনবো, পরামর্শ নিব। আর ওই যে আমাদের গমের যে জমিটা ঠিক করে রাখছি এটার মাটি পরীক্ষা করানোর ব্যাপারে একটু কথা বলবো। দেরি হলে ক্ষতি নাই, কিন্তু পাবদা মাছ সময় মতো পাইলেই মা খুশি। বাড়ির ম্যানেজার খুশি তো সবাই খুশি। আম্মু আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো আছি। এক বস্তা ইউরিয়া দিবা, আধা বস্তা টিএসপি, আধা বস্তা এমপি, আর ধরো কিছু কিছু করে ওই গন্ধক বস্তা। গন্ধক আর 10টা দিয়ে দিবা। ধরো এক বস্তা ডিএপিও দিবা। জমি কি আরো একখান বন্ধক মানে ঋণ? হ্যাঁ তাতে আপনার কি? কি হলো চাই রইছো কেন? হ্যাঁ আরে জমি না আমার, জমি বন্ধক দেওয়ার ইনে টাকা আমার। আমার জমিতে আমি সার দিমু, আমি কি অন্য লোকের জিগাইলো নাকি? আমার জমিতে আমি সার দিমু আমার ইচ্ছা মতো দেবো। ঠিক? ও আগের টাকা তো পাইলাম, এখন যে বস্তা বস্তা সার দিমু তার টাকা কি বাকি না নগদ? বাকি। ঠিক আছে যান, মাল পাঠাই দিমু। হ্যাঁ ঠিক মতো পাঠাই গেলাম। পাঠিয়ে দিও। কি লাগবো? এক বস্তা ইউরিয়া, আধা বস্তা টিএসপি, তার লগে এমওপি, আবার এক বস্তা ডিএপি। ঠিক বুঝলাম না, হিসাবটা মিলল না। হিসাব অতি সরল, হাসমত ভাইয়ের চড়া সুদের ঋণ আর আমার বাণিজ্য। কিন্তু সার বেচার আগে জানতে হবে না কোন জমিতে সার দেবে, কি ফসলে সার দেবে, জমির মাটি পরীক্ষা করা হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আরে আদার ব্যাপারে জাহাজের খবরের দরকার কি? আমি বসছি বাণিজ্য করতে, জমির চিকিৎসা করতে না। মাটি পরীক্ষা করে সার দেওয়ার ট্রেনিং এ তো তুমি আমার সাথে ছিলে, তাই না? ছিলাম। আরে ট্রেনিং এ তো কত কথাই হয়, তা মানলে বাণিজ্য চলে, ব্যবসা হবে। আপনি আসবেন সার সুপারিশ কার্ড লইয়া, ঠিকঠাক মতো সার পাইবেন। ওইসব বেহুদা উপদেশ শোনার সময় আমার নাই। বেহুদা উপদেশ মানে এসব কি বলো তুমি? সব তো সব।
বাড়ি আসবা বলো নাই তো, ঘটনা কি? আবার বাবা ফসলি জমি বন্ধক দিয়ে ঋণ করছে? খবর দিল কে? হ্যাঁ না, মা কান্নাকাটি করতেছে, বাড়ি যাই। আচ্ছা বাড়ি যাও। কই হ্যাঁ না কবিরের মায়ে কই? আসল নামটা ধরে একটু সুর করে মিষ্টি করে ডাকেন, তাহলে তড়িৎ জবাটা পাইবেন। আমার মরিয়ম কই? মরিয়ম বাবা, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। চাচা, আপনি তো জানেন এটা আমাদের পার্সোনাল কথা। জান মুরব্বীর সাথে কেমন আচরণ? না না, ও সাথে থাকলে একটু সাহস পাই। আচ্ছা ঠিক আছে, তুমি দূরে গেবে। কাছে দূরে যেখানে থাকুক সে কোনো কথা বলতে পারবে না, এটা আমাদের পারিবারিক কথা। মা, মা আসো, বলো। তোমরা যদি বলতে না পারো তাহলে আমি কই। আচ্ছা থাক থাক, তখন কাউরে করার দরকার নেই, আমি কইতেছি। তুমি বলো। এই যে এখন থেকে বাড়ি ঘর জমি জমার হিসাব নিকাশ চাষবাস যা আছে সব আমার কবিরে দেখবো, আর কবিরের বাপেরে এই কর্ম থেকে বিরত দেওয়া হইলো। এটা কি কোন ভাবি, বট বৃক্ষ তার পেনশন দিয়ে দিলেন। দেখেন, বট গাছ হোক আর সাজনা গাছ হোক, এইসব আমগো বিষয়, আপনার না। হ্যাঁ তা ঠিক। হাসুদ ভাই, হ্যাঁ হাতে কিন্তু সময় নাই। ঘরের সহ্য খানা ভিতরে নে। হ্যাঁ কবির, এতক্ষণ তো ধানের ফসল দেখালাম, এবার আমি তোমারে আমার সবজি ফসল দেখাবো। চলো। এই যে দেখো আমার সবজি বাগান, এটা করলা, ওই পাশে আছে লাউ, বেগুন। এত সুন্দর সবজি বাগান। চলো এবার তোমাদের জমিটা দেখি, ওই যে তোমাদেরটা। চলো চলো। চাচা, বাবা তো বস্তা বস্তা সার কিনে জমিতে দেয়, তারপর আমাদের জমির কি অবস্থা, আমাদের ফসলের অবস্থা কেন? শোনো বাবা, আমাদের শরীরে যেমন খাদ্যের পুষ্টির দরকার, মাটিরও ঠিক তাই। কিন্তু আমাদের নিজেদের চাহিদা না হয় বুঝতে পারি, মাটির চাহিদা বুঝবো কিভাবে? নিয়ম অনুযায়ী মাটি সংগ্রহ করে, মানে মাটির নমুনা সংগ্রহ করে নিয়ে পরীক্ষা করিয়ে নিলেই ব্যাস। মাটি সংগ্রহ পরীক্ষা, চাচা আপনি এত কিছু জানলেন কেমনে? এটা হলো আধুনিক কৃষির যুগ, প্রযুক্তির যুগ। কৃষি কাজ করতে হলে সবকিছু জানতে হয়, শিখতে হয়। চলো। এবং বিভিন্ন ইউনিয়ন, যে ইউনিয়নে আপনার বাড়ি সেই এলাকার মাটি কিরকম, তাই এই ম্যাপের মধ্যে সংক্ষিপ্ত আকার আছে, বইয়ের মধ্যে ডিটেলস আছে, বইটার মধ্যে ডিটেলস আছে। আমার যে কোনো দরকার আমি আপনার কাছে অবশ্যই অবশ্যই আমি সাদা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট একটা কৃষি মন্ত্রণালয়ের আওতায় একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাজ হলো মাটি পরীক্ষা করা।
মাটি পরীক্ষা করা হয় কৃষি উৎপাদন অর্থাৎ ফসলের ফলন কিভাবে বাড়ানো যায় সেই উদ্দেশ্যেই মাটি পরীক্ষা করা হয়। আমরা সারা দেশের মাটি পরীক্ষা আমাদের কাছে করা হয়ে গেছে, তার রেজাল্ট আমাদের কাছে আসে। এটা কোন উপজেলা? কুমিল্লা সদরের যতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়নের মাটি পরীক্ষার ফলাফল আমাদের কাছে রয়েছে। একটা উদাহরণস্বরূপ আপনার একটা দেখাচ্ছে, এই একটা ফেস্টুন আপনি দেখতে পাচ্ছেন এখানে আদ্রা ইউনিয়ন, বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মাটির উর্বরতা অনুসারে ফসলের শ্বাস সুপারিশ কতটুকু হবে আমরা একটা পোস্টারে এখানে নিয়ে আসছি। অর্থাৎ আপনি যে ইউনিয়ন থেকে এসেছেন ওই ইউনিয়নে যদি উঁচু জমি হয় তাহলে উঁচু জমি হলে আপনি কি কি ফসল ওখানে আবাদ করবেন, তার প্রতি শতকে কতটুকু সার লাগবে সেটা এখানে আমরা পরীক্ষা করে সেই অনুসারে ডোজ এখানে দিয়ে দিয়েছি। এবং মাঝারি উঁচু যদি হয় তাহলে কি ফসল করলে কি ডোজ লাগবে, এইভাবে আপনার ইউনিয়নে যতগুলো ফসল করা সম্ভব এই রেজাল্ট আপনার হাতের কাছে আমরা পৌঁছে দেব। এবং এই পোস্টারগুলো আপনাদের যারা সম্ভ্রান্ত কৃষক আছেন তাদের বাড়িতে এটা পৌঁছে দেওয়া হবে, এনজিওদের দপ্তরে, সারের দোকানে, কৃষি অফিসে, যারা কৃষি উপসহকারী আছেন তাদের অফিসে এই পোস্টারগুলো যদি আমরা পৌঁছে দিই এবং এইগুলো দিয়েই আপনার সার কতটুকু সার লাগবে আপনার জমিতে সেটা আপনি নিজে নিজেই ঠিক করতে পারবেন, কারো কাছে আপনার যেতে হবে। আপনাদের আজকে দুইটা বিষয়ের উপর প্রশিক্ষণ হয়েছে। একটা হলো মাটির নমুনা কিভাবে সংগ্রহ করতে হয় মাঠ থেকে, আর একটা হলো ভেজাল সার কিভাবে শনাক্ত করা যায়। দুইটাই খুব খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। আপনি মাটি পরীক্ষা করবেন, যদি সঠিকভাবে মাটির নমুনাটা সংগ্রহ করতে না পারেন তাহলে বিশ্লেষণ করে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। চলেন এখন আমরা মাঠে যাই, মাঠে গিয়ে বাস্তবে কিভাবে নিতে হয় আমরা হাতে করে আপনাদেরকে দেখাচ্ছি। মানে 9 জায়গা থেকে কেন নিতে হবে? জমির 100 জায়গাতে যদি স্যাম্পল নিয়ে আমরা একটা পরীক্ষা করে যে রেজাল্ট পাই, আবার কমপক্ষে 9 জায়গাতেই নিয়ে যদি পরীক্ষা করি তাহলে তার প্রায় কাছাকাছি। আর 100 জায়গাতে স্যাম্পল নেওয়া সম্ভব নয় একজন কৃষক ভাইয়ের থেকে। স্যার, জমির 9 জায়গায় কোন কোন জায়গা থেকে নিতে হবে স্যার? প্রথমে মনে রাখেন জমির 4টা কোণা আছে, প্রত্যেকটি কোণার থেকে 2 হাত বা 3 হাত দূরে এক একটা করে 4টা কোণার থেকে আমরা 4টা স্যাম্পল নেব, মধ্যে থেকে একটি, তাহলে কয়টি হলো? 5টি। আর জমির যে 4টি আইল আছে প্রত্যেকটি আইলের থেকে 2 হাত বা 3 হাত দূরে আর একটি করে, তাহলে 4টা আইল থেকে আর কটি হইলো? 4টি। তাহলে মোট কটি হইলো? 9টি। এই 9টি জায়গাতে নিতে হবে। 2 আইলি থেকে 2 হাত 3 হাত দূরে থেকে না নিয়ে আইলে কাছাকাছি জায়গাতে নিলে কি হবে? হয়তো আপনারা আইলে মাটি উঠাইয়া দেন, না হয়তো আইলের থেকে দূরে জমি মাটি ফেলে দেন কোদাল দিয়ে। সুতরাং আইলের পাশে যে মাটিটা আছে জমির মাটির সাথে তার গুণাগুণের অনেক পার্থক্য থাকে, সেই জন্য এটা আইলের কাছে তো নয়, 2 হাত বা 3 হাত দূরে থেকে নিলে আপনার জমির আসল মাটিটা পাওয়া যায়। চলে জি স্যার, চলে। জায়গায় মাটি নিয়ে আসলাম বালতিতে, মাটি অনেক বেশি, সুতরাং এটা আমরা একটু কমাতে চাচ্ছি। আমরা কমানোর একটা পদ্ধতি আছে, আমি এখন দেখাচ্ছি কিভাবে এটা একটু কমাতে হয়।